স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন, ও আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি, কিন্তু এর মধ্যে আমি তাকে একটিবারের জন্য আমার দৃষ্টির আড়াল হতে দেইনি। ও আমার প্রিয় স্বামী, আপনি সব সময় তাকে দেখে রাখবেন, কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না। যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল আলাইহিসসালাম আমার কাছে ফিরে আসছেন, ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনার পথপানে এসেই থাকব। আমি আপনার এবং আমার পুত্রের পানে চেয়েই আমার সময় কাটাবো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরার এই কথা শুনে কোনো কিছুই উত্তর করল না। তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল। তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজেরাকে বলতে পারছিল না। তার অশ্রুজেন দুচোখ বেয়ে বেরিয়ে আসতে চাচ্ছিল, কিন্তু তিনি তার অশ্রুগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বতের দরিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন। এরপরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে। অভিশপ্ত ইবলিশ যখন দেখল জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাক